এই গ্রামে মেয়েদের বেনি কাটার ঘটনা হতে লাগলো। যেমনি রাত হতো, এক ডাইনি হাতে ছুরি নিয়ে আসতো, আর গ্রামের যে কোনো বউকে ঘুমাতে দেখলে তার বেনি কেটে নিয়ে যেত। গ্রামের কেউ বুঝতে পারছে না এটা কেন হচ্ছে। ওগো, তোমার চুল লুকিয়ে রাখো। পুরো গ্রামে বেনি কাটার ঘটনা দিন দিন বাড়তেই চলেছে। যদি ওই ডাইনির চোখ তোমার চুলে পড়ে যায়। ওগো, তুমি এগুলা নিয়ে চিন্তা করো না। কোনো ডাইনির এত সাহস আছে নাকি আমার চুলে হাত দিবে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোমার যেমন ইচ্ছে। আমার সাবধান করার ছিল, আমি সাবধান করে দিয়েছি। যদি বেনি কেটে যায়, আমার কাছে কেঁদে কেঁদে আসবে না। এই কথা বলে রাজু সেখান থেকে চলে গেলেন। রাত হওয়ার পর সেই বেনি কাটা ডাইনি আবার সেই গ্রামে আসেন। সে নিজের শিকার এদিক সেদিক খুঁজে বেড়ায়। হঠাৎ একটা বাড়িতে ঢুকে এক মহিলার বেনি কেটে নেন। যখন সে মহিলার বেনি কেটে নেন, তখন সেই মহিলা জেগে উঠলেন। হে আল্লাহ, এই ডাইনি কিভাবে ঘরে ঢুকলো? হাই রে, আমার বেনি কই গেল? হাই রে, মরে গেলাম রে, এ তো আমার বিনি কেটে নিল। তখনই সেই ডাইনি তার বেনি নিয়ে সেখান থেকে চলে যায়। সেই মহিলাটা ডাইনির পিছন পিছন আসছিল। ডাইনি হঠাৎ কোথাও উধাও হয়ে গেল। তখন সে মহিলাটির বড় তার পেছন পেছন চলে আসে। কি হলো ইবা? হঠাৎ এত রাত্রে এখানে কেন আসলে? দেখো না, একটা ডাইনি আমার বেনি কেটে নিয়ে গেল আর অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? ইবা, তুমি ঠিক আছো তো? সে তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো? তারপর তারা দুজন দুঃখী মনে তাদের বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে এবার বেনি কাটার ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে যায়। সবাই সেই ডাইনির বিষয়ে কথা বলছিল। রাজুর তার বউয়ের চিন্তা হলো, তাই সে নিজের বাড়ির দিকে ফিরে গেল। বাড়ি পৌঁছে সে নিজের বউয়ের ঘরে যায় আর দেখে যে তার বউ নিজের চুল চিরুনি করছিল। আরে টিয়া, তুমি শুনতে পেলে? কাল রাতে আমার বন্ধু জামশেদের বউয়ের বেনি কেটে নিয়ে গেল। আমাকে তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। যদি ডাইনি আমাদের ঘরে এসে পড়ে? আরে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। আরে, তোমার চুল তো দিন দিন বাড়তেই চলেছে। আগে তো এমন বাড়তো না। হঠাৎ কি হয়েছে? ওগো, আমি এখন আমার নিজের চুলের বেশি যত্ন নিচ্ছি, তাই। ঠিক আছে, ঠিক আছে, নিজের যত্ন নিও। আমি জামশেদের সাথে দেখা করে আসি। আরে বন্ধু জামশেদ, তুমি কেমন আছো? বদির বিষয়ে জানতে পারলাম, খুব কষ্ট লাগলো। কি আর বলি রাজু ভাই, যখন থেকে এবার বেনি কেটেছে কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ। আর বলো, টিয়া ভাবি ভালো আছে তো? রাজু ভাই, এখন থেকে তোমার বউয়ের ভালোভাবে যত্ন নিতে হবে, যাতে ডাইনির শিকার হয়ে না যায়। তুমি ঠিক বলেছ ভাই, আমার খুব চিন্তা হচ্ছে। এখন থেকে টিয়ার যত্ন নিতে হবে। আমি যাচ্ছি, তুমি নিজের এবং ইবা ভাবির খেয়াল রেখো। এই কথা বলে রাজু তার বাড়িতে ফিরে আসে। রাত হয়েছিল, রাজু ঘুমাচ্ছিল। হঠাৎ রাজু একটা চিৎকার শুনতে পারে। তারপর তার ঘুম ভেঙে যায়। রাজু এদিক সেদিক দেখতে থাকে। তার বউ টিয়া ঘরে ছিল না। রাজু খুব ভয় পেয়ে যায়। টিয়া, কোথায় তুমি? টিয়া, টিয়া। হায়, আমি মরে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ডাইনি আমার চুল কেটে নিয়ে গেল। আরে, এটা আবার কিসের শব্দ? মনে হয় ডাইনি আবার কারোর উপর আঘাত করেছে। তারপর সে দূরে দূরে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছে। ও ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো ভাই? এই চিৎকার কিসের ছিল? সবকিছু ঠিক আছে তো? আরে না রাজু ভাই, কিচ্ছু ঠিক নেই। এক্ষুনি সেই ডাইনি এসে এই বেচারির চুল কেটে নিয়ে গেল। হায় আল্লাহ, এসব কি হচ্ছে? আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া উচিত। টিয়া, তুমি কোথায়? তখন সে বাড়ির দিকে দৌড়ে যায়। বাড়ি গিয়ে দেখে টিয়া তার চুল চিরুনি করছিল। রাজু টিয়াকে দেখে আশ্চর্য হয়ে যায়।
টিয়া, তুমি এতক্ষণ কোথায় ছিলে? টিয়া, তুমি কি জানো এক্ষুনি ডাইনিটা আবার কারোর বেনি কেটেছে? টিয়া, তোমার কি একটুও ভয় লাগে না? টিয়া তার কথাগুলোকে কানে নিল না। খুশি খুশি মনে চুল চিরুনি করছিল। টিয়ার চুল আরো বড় হয়ে গেছিল। এ কি টিয়া, তোমার চুল একদিনে এত লম্বা হয়ে গেছে? এ কি করে হতে পারে? রাজু টিয়ার চুল দেখে ভয় পেয়ে গেল। রাজু কিছু বুঝতে পারছিল না এগুলা কি হচ্ছে। তার পরের দিন টিয়ার চুল লম্বা হওয়ার কথা পুরো গ্রামে ছড়ে যায়। গ্রামের সবাই তার চুলের ব্যাপারে কথা বলছিল। আরে ভাই, যখনই ডাইনি কারো মাথার চুল কেটে নেয় তখনই রাজুর বউয়ের চুল খুব লম্বা হয়ে যায়। আমার মনে হচ্ছে রাজুর বই বেনি কাটা ডাইনি। রাজু লুকিয়ে লুকিয়ে গ্রামবাসীদের কথা শুনছিল। রাজু বুঝতে পারছিল না সে কি করবে। তারপর সে তার বন্ধু জামশেদের কাছে সাহায্য চাইতে যায়। আরে জামশেদ ভাই, আমার মনে হচ্ছে টিয়াই সেই ডাইনি যে সবার চুল কেটে নিচ্ছে। তুমি এমন কেন বলছো ভাই? আরে গ্রামের যখনই কারো বেনি কেটে নেয় তখনই টিয়ার চুল লম্বা হয়ে যায়। আর কাল যখন ডাইনির ঘটনাটা হলো, টিয়া নিজের বিছানায়ও ছিল না। আবার হঠাৎ কিছুক্ষণ পরে সে না কোথার থেকে চলে আসলো। রাজু, তাহলে তো আমাদের কিছু করতেই হবে। আজ রাতে তুমি ঘুমানো নাটক করবে। যখনই টিয়া ঘর থেকে বের হবে তখন তুমিও ঘুম থেকে উঠে তার পেছন পেছন চলে যাবে। তারপর সবই স্পষ্টভাবে আমরা জানতে পারবো। জামশেদ ভাই, তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো। যখনই সে আমাদের বাড়ি থেকে বের হবে তখন আমরা দুজনে ধরে ফেলবো। তারপর তারা সেখান থেকে রাজুর বাড়িতে আসলো। রাত হওয়ার পর রাজু ঘুমানো নাটক করলো। জামশেদ আলমারির পিছনে লুকিয়ে পড়ল। তখনই টিয়া উঠল এবং বাড়ি থেকে বের হয়ে গেল। রাজু ভাই ওঠো, দেখো ভাবি ঘর থেকে বের হয়ে গেছে। টিয়া কিছু দূর যেতেই ডাইনিতে পাল্টে গেল এবং সে নিজের শিকার খুঁজতে লাগলো। রাজু ভাই, তোমার সন্দেহ তো সত্যি হলো। তোমার বউ তো সত্যি একজি ডাইনি। জামশেদ ভাই, এখন কি করি? সে নিশ্চয়ই এখন শিকারের খুঁজে বের হয়েছে। যদি আমরা তাকে আজ না আটকাই, সে আবারও কারো চুল কেটে নিয়ে যাবে। কিন্তু রাজু ভাই, ভাবি কেন সবার চুল কাটছে? আরে আমি কি জানি ভাই, তোমার ভাবির সাথে দেখা হলে জিজ্ঞেস করে নিও। চলো ওর পেছনে যাই। একটু দূর ওর পেছনে যাওয়ার পর ডাইনি ওইখানে দাঁড়িয়ে যায়। তারপর সে এদিক ওদিক নিজের শিকারের খোঁজ করতে লাগলো। তখনই ডাইনির চোখ একটি বাড়ির উপরে পড়ল আর ডাইনি সেই বাড়িতে ঢুকে পড়ে। ওইখানে ডাইনি একটা বউকে ঘুমাতে দেখতে পায়। রাজু ভাই, বৌদি তো এই ঘরে ঢুকে পড়লো, এখন কি করব? আরে বৌদি বৌদি কি লাগিয়ে দিয়েছিস? এই মুহূর্তে তোর বৌদি না, এটা হলো ডাইনি। চলো আমরাও তার পিছনে যাই। আরে ওয়া, এর চুল তো অনেক লম্বা। আজ একে আমার শিকার বানাবো। তখনই রাজু এবং জামশেদ সেখানে পৌঁছে যায়। থেমে যাও টিয়া ভাবি, আমি তোমাকে এরকম করতে দেব না। এই ডাইনি, ওইখানেই থেমে যা, না হলে তোকে ওইখানেই মেরে ফেলবো। দেখো টিয়া, তুমি এটা ঠিক করছো না। এখনই তোমার এটা বন্ধ করা উচিত। এই মূর্খ মনুষ্য, আমি তোর কোনো টিয়া না, আমি একটা ডাইনি। বেশ, আমার আরেকটু চুলের দরকার আছে, তারপর আমি মহা শক্তিশালী হয়ে যাব। চারিদিকে আমারও রাজত্ব হয়ে যাবে। রাজু ভাই, তুমি ওকে কথা দিয়ে ভুলিয়ে রাখো, আমি ওর পেছন থেকে চুলগুলো কেটে দেব। তারপর রাজু ডাইনিকে কথা দিয়ে ভুলিয়ে রাখে। তখন জামশেদ চুপ করে ডাইনির পেছনে চলে যায় আর ডাইনির বেনি কেটে নেয়। আরে মরে গেলাম রে, এটা তুই কি করলি? আমার সব কাজে জল ঢেলে দিলি। বেনি কাটতে ডাইনির সব শক্তি শেষ হয়ে গেল আর টিয়া ডাইনি থেকে মুক্তি পেল। আরে বৌদি, তুমি ডাইনি থেকে ফিরে আসলে? মোহনদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য এই ডাইনি থেকে আমি মুক্তি পেলাম। রাজুও নিজের বউকে পেয়ে খুশি হয়ে গেল আর তারা আগের মতো সংসার করতে থাকলো। এইরকমভাবে গ্রামবাসীরা চুল কাটা ডাইনি থেকে মুক্তি পেল আর সব গ্রামবাসীরা হাসি খুশিতে থাকতে লাগলো। বন্ধুরা, আমাদের কার্টুনটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন
আর আমাদের কার্টুনগুলো যদি প্রতিনিয়ত দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।